রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ লিজেন্ড দল। সচিন, লারা রোডসদের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ের পাশাপাশি বাড়তি দায়িত্ব থাকছে রফিক সুজনদের। সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। ব্যাট, প্যাড, হেলমেট সহ আবারও তাদের অ্যাওয়ে মিশনের চ্যালেঞ্জ। বিমানবন্দরে সেই আগের দিনের মতোই রফিক পাইলটদের ব্যস্ততা। মাঠের খেলা ছেড়েছেন বহুদিন হলো, কিন্তু ক্রিকেটটা তো ভোলেননি। পুরনো সেই ইনস্টিংক্ট আর বিশ্বাস সঙ্গী করে আবারও মাঠে ফেরা ক্রিকেট শ্রেষ্ঠদের। গন্তব্য ভারতের বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শুধু বাংলাদেশের ক্রিকেট মাস্টাররা নন, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আরেকবার ব্যাট হাতে তুলে নেবার অপেক্ষায় তেন্ডুলকার, লারা, রোডস, সেবাগ, ব্রেটলিরা ইতিমধ্যে জমিয়ে দিয়েছেন কথার লড়াই। কিংবদন্তিদের সাথে পুরনো হিসেব নিকেশ মিটিয়ে নেবার চ্যালেঞ্জ রফিকদের। এটা একটা চ্যারিটি ম্যাচ, এটা একটা ওদের যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে করতেছে। তা মেন জিনিসটা যে সবথেকে বড় যে আবার এদের সাথে খেলেছি, এদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে। হঠাৎ করে এই খেলাটা আসলো আসলে, আর এটা আমাদের জন্য তো একটা খেলাটা তো আমরা আসলে ওইভাবে খেলি না, ট্রেনিংয়েও কেউ প্র্যাকটিসও করি না। খালি রফিক, জাভেদ স্যার আমার মনে হয় প্র্যাকটিস, আর শরীফ আর রাজ হয়তো বা খেলা ছাড়ছে মাত্র, ওরা হয়তো একটু টাচে আছে, আমরা তো অনেকেই টাচেই নেই। আয়োজন ক্রিকেটের লক্ষ্য আরও বিস্তৃত। বিশ্বজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আবারও মাঠে নেমে যাওয়া ক্রিকেট গ্রেটদের। আমাদের বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্টস হয়, ইন্ডিয়া হচ্ছে এবং ওরা এই উদ্যোগ নিচ্ছে। তো এটাই থাকবে যে যেন আমরা সাবধানে গাড়ি চালাই, সাবধানে রাস্তা পার হয়ে। সুন্দর একটা মিলন মেলার মতো, যে আমরা ফরমার প্লেয়ার যারা খেলেছি একটা সময় সবাই আবার এক হব, খেলা হবে, হয়তো সেই স্পিডটা হয়তো থাকবে না, বাট তারপরে বলবো যে চ্যালেঞ্জিং মুহূর্ত সবাই থাকবে, বিকজ তাদের সবার হ্যাবিট ছিল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে ছত্তিশগড়ের রায়পুরে। 5 মার্চ ইন্ডিয়া লেজেন্ডের বিপক্ষে প্রথম ম্যাচ রফিকের দলের। আসরের ফাইনাল 21 মার্চ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।